গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে আবার নতুন সকাল, নতুন একটা ভিডিও নিয়ে। আর বুঝতেই পারছো আমি এখন সবে উঠলাম, আর এখন 9টা বাজে। 8:30টার সময় তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে। আর আজকে না সত্যি চা না খেয়েই গেছে গো। আমারও শরীরটা আজকে ভালো নেই, এত গা হাত পা যন্ত্রণা করছে। ইন্ডাকশানটাও এখানেই আনা রাখা ছিল, কিন্তু সকাল থেকে কারেন্ট না থাকাতে আজকে চাটাও করতে পারিনি। আর রান্নাঘরটা এখনো খোলা হয়নি, এই কারণেই তোমরা ভাবছো হয়তো গ্যাসে কেন চা করা হয়নি। আজকে ছেলের রবিবার ছুটি, তাই দেখো চলো ব্যাক ক্যামেরায় সবই দেখাচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো কাল রাত্রিবেলা এখানে চায়ের সব সরঞ্জাম আর এমনকি বিস্কুট, ইন্ডাকশান সব তোলা হয়েছিল, যেহেতু ছেলের ছুটি। আর এখানে আমাদের রান্নাঘরের সামনে যেহেতু গাড়িটা রাখে, দেখো বুঝতেই পারছো গাড়িটা না নামালে তো রান্নাঘর খোলা যায় না, না? যার জন্য রাত্রিবেলায় ভেবেছিলাম এইখানে ইন্ডাকশান, চা কাপ সব রেখে দিই, সকালবেলায় এখান থেকেই চা করে খাওয়া হবে। এই একটা দিনই তো ছেলে একটুখানি দেরি করে ঘুম থেকে ওঠে, আর যার জন্য তোমাদের দাদাভাইও বলেছে সকাল সকাল ওকে সাবানে চায়ের জন্য গাড়ি নামানোর কথা বলতে হবে না, যখন উঠবে ও গাড়ি নামাবে, তারপর রান্নাঘর পরিষ্কার হবে। উঠবে, একটু পরেই উঠবে, কিন্তু ততক্ষণ তো তোমাদের দাদাভাইয়ের তো আর বসে থাকলে চলবে না। কিন্তু এমনই কপাল, সকাল থেকে কারেন্ট ছিল না জানো, এমন রাগ ধরছে, আর এই কারেন্ট একটু আগে এলো। তা যাই হোক বন্ধুরা, সারাদিন প্রভুর আশীর্বাদে আশা করছি ভালোই কাটবে। দেখা যাক কিরকম কাটে। এখন বাড়ি থাকতে হয় না হসপিটালে আবার যেতে হয়, কিছুই বুঝতে পারছি না। হটনাট তো সব ডিসিশন চেঞ্জ হচ্ছে, হটনাট খবর আসছে, হটনাট যেতে হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তা যাই হোক, সকাল সকাল বাবা জগন্নাথের নাম নিয়ে, মা বড় মার নাম নিয়ে দিনটা শুরু করে দিই। এখন বিছানাটা গুছিয়ে নিই, ঘর দুটো মোছামুছি করে নিই। তা তোমরা তো সঙ্গে আছোই, সঙ্গে থাকো, আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। তা বন্ধুরা দেখো, আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেল, এই যে। আর বন্ধুরা এখন প্রসাদ খেয়ে জলও খেয়ে নিয়েছি, এবার চা বিস্কুট খাবো চলো। তারপর তো টিফিন আছে, সবই সারাদিন যা নিত্য রুটিনের কাজ সেটা সবই চলবে। তার মধ্যে একটু আগে বাবুসোনার কাছে খবর পেলাম কালকে দিদিভাইয়ের ওপেন হার্ট সার্জারি হবে 12টার সময়। মানে টাইমটা 12টা বলেছে, এখন কি করবে মানে আগেও হতে পারে পরেও হতে পারে। আমাদের মোটমাট 9টার মধ্যে কালকে কৃষ্ণনগর চলে যেতে হবে। এই একটা টেনশানের দিন বলো, খুব মানে টেনশান হচ্ছে। আবার ঠাকুরকে ডাকছি, বাবাকে ডাকছি যেন ভালোই ভালো সব কিছু যেন ঠিক হয়ে যায়, অপারেশনটা যেন সাকসেসফুল হয়ে যায়। অনেক দিন ধরেই কষ্ট পাচ্ছে। তা কালকের কথা বলবো না, মানে কালকের কথা কালকে আছে এইরকমভাবে বলবো না, কারণ কালকের জন্যই আজকের টেনশান। দেখা যাক বাবা জগন্নাথ কি করে। সারাটা দিন সঙ্গে তোমরাও থাকো, আর তোমরাও ভগবানের কাছে প্রে করো যেন দিদিভাই সত্যি ভালো হয়ে যায়। কারণ সত্যি আজকের এমন কিছু তো তার বয়স নয়, বা সংসারটাও তো দেখো কোনো গোছানোও নেই তার। ভগবান যেন এত নিষ্ঠুর যেন না হয়। ভগবান যেন, আমি জানি মাথার উপর জগন্নাথ আছে, সবই ঠিক হয়ে যাবে। তবুও বললাম তোমরাও একটুখানি প্রে করো। তা চলো চায়ের কাপ হাতে আবার ফিরে আসছি। তোমাদেরকে বলেছিলাম চায়ের কাপ হাতে ফিরে আসবো। এই দেখো 2 কাপ চা, ছেলের খাওয়া হয়ে গেছে, এটা আমার আর সুদেশনার। তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপর আবার তো আছি তোমাদের সঙ্গে, আর তোমরাও থেকো, ফিরে আসছি আবার। বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসেছে, আর এখন আমরা টিফিন করব। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে টিফিনে কি রয়েছে। বন্ধুরা গরম গরম লুচি, আলুর তরকারি আর সিমাই, আমাদেরও সব নিয়ে নিচ্ছি। তা চলো টিফিনটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, আর খুব গরমও লাগছে, কি বলবো বলো। বাইরে ওয়েদারটা কখনো মেঘ হচ্ছে, কখনো রোদ হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তা যাই হোক, তোমাদের দাদাভাই স্নানে গেছে, স্নানটা করে আসুক, তারপর সবাই একসাথে খেতে বসবো। তার আগে দুপুরের মেনুটা একটু শেয়ার করে দিই। দেখো বন্ধুরা এখানে আলু দিয়ে ডিমের কারি রয়েছে, তার মধ্যে আজকে একটু মানে স্পেশাল করবো বলে পটল দিয়েছি। তা দেখা যাক, একঘেয়ে খাবার ভালো লাগে, একটু নতুনত্ব করলাম, মানে বলতে পারো আলু পটলের ডিমের কারি। আর এখানে মুগের ডাল রয়েছে, ওখানে পাঁপড় ভেজেছি আর চাটনি বার করবো, ব্যাস। গরমের দিনে এর থেকে বেশি আর কি ভালো লাগে বলো। তা চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধ্যা দেখিয়ে তোমাদের সামনে চায়ের কাপ হাতে চলে এসেছি। এই দেখো, আর প্রচণ্ড গরম লাগছে গো। মুখ হাত পা ভালো করে জল দিয়ে ধুলাম, মুখ হাত পা বলাটা ভুল, পুরো গা ধুয়ে এখন আবার তোমাদের সামনে ফিরে এলাম। তা চলো চাটা খেয়ে নিই, সঙ্গে থাকো। আর এ মনে হচ্ছে বৃষ্টির লক্ষণ। চলো ফিরে আসছে কিছুক্ষণ পর। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি। তোমাদের দাদাভাই এইমাত্র ডিউটিতে বেরিয়ে গেল,
আর এত গরম লাগছে না, ভালো লাগছে না কিছু। তা আজকে রাতে রান্না করব। আজকে তোমাদের দাদাভাই একটু মাংস নিয়ে এলো, চিকেন নিয়ে এলো, চিকেনের ঝোল আর ভাত করবো, ব্যাস আর কিছু করব না। তা চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর কালকে সকালে তো বুঝতেই পারছো, কালকে একটা সারাটা দিন জানি না, প্রভুর আশীর্বাদে আশা করছি ভালোই কাটবে। কাল একটা মারাত্মক টেনশনের দিন। তা চলো তোমরা সবাই দিদিভাইয়ের জন্য প্রে করো যেন দিদিভাই ভালো হয়ে যায়। তা এটাই কামনা করে আজকে ভিডিও শেষ করছি। তা আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আগামীকাল অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো, আর যা কিছু হবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তা চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম।